বিইذনি রাব্বিহি আমার আদেশে ফেরেশতারা অবতরণ করেন পৃথিবীতে। অবতরণ করেন কোথায়? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আপনার ফেরেশতাদেরকে কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে দুনিয়াতে অবতরণ করালেন, কারণ কি? তারা কেন দুনিয়াতে অবতরণ করলো? অবতরণ করার কারণটা কি? আমরা একটু জানতে চাই। আল্লাহ বলছেন রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আমরুন আদেশ, হুকুম জানি। কি জানি? বলেন হুকুম জানি। কি জানি? হুকুম জানিকে বলা হয় আমরুন, আদেশ, নির্দেশ। জড়তার সাথে যা করা হয় তাকে বলা হয় আমরুন। আল্লাহ বলছেন আমি আদেশ করি, আমি হুকুম জারি করি তাদেরকে রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তারা যেন আমার বান্দা বান্দি যারা কদর তালাশ করে, যারা ইতিকাফ করে, যারা সেহরি খায়, যারা তারাবি পড়ে, তাদের জন্য যেন শান্তির প্রার্থনা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে দামি কথা আমার জানার মধ্যে পৃথিবীতে আর নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার জানার মধ্যে নাই, আপনাদের জানায় থাকতে পারে। আমার জানায় গোটা কোরআন যতটুকু পড়েছি আর বুঝেছি, আমার জানার মধ্যে এর চাইতে দামি আর কথা আমি আজও পাই না। বলেন এর চাইতে দামি কোনো কথা আছে? আল্লাহ বলছেন আমি তাদের আদেশ করি, হুকুম জারি করি তাদের উপরে, তাদেরকে আদেশ করি আমরিন সালাম। আমার বান্দা বান্দি রোজাদার, ইতিকাফকারী, তারাবি আদায়কারী, আমার রোজাদার বান্দাদের জন্য তোমরা শান্তি প্রার্থনা করতে থাকো, শান্তি দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফাজর। তোমার বাজারে ব্যবসা আছে, বাণিজ্য আছে, রাত্রের শুরুতে তুমি আসতে পারবে না, হয়তো ব্যবসা বাণিজ্য শেষ করে আসতে আসতে 10টা 11টা বাজতে পারে। অনেক পারে কেউ ব্যবসা করে গেছে, তারা জামাত করতে পারে না, শেষ রাত্রে এসে পড়ে 10টা হবে। আবার কারো দোকান আছে, দোকান বন্ধ করে তারপরে পড়ে। আবার কেউ দূরে চলে গেছে, আসতে দেরি হয়ে গেছে, ইমাম সাহেবের সাথে জামাত করতে পারে না, সে নামাজ পড়বে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করার বান্দাদেরকে আল্লাহ বলছেন রাত্রে এখন সেটা আমি বিদায় করে দেই নাই। ফেরেশতাদেরকে বললাম আমার ফেরেশতারা জমিনে তোমরা অবতরণ করেছো, জমিন থেকে বেরিয়ে আসো না, জমিনে বিচরণ করো, গোটা রাত্র বিচরণ করতে থাকো, আর গোটা রাত্রি ক্ষমা চাইতে থাকো, গোটা রাত্রি শান্তির জন্য, রহমতের জন্য, তাদের জন্য দোয়া করতে থাকো। আর এই গোটা রাত্রে তোমরা ফেরেশতারা দোয়া করবে, আর আমার বান্দা সিজদায় পড়বে, রুকু করবে, আমি আল্লাহর কাছে দোয়া করবে, উঠতে বসতে আর দাঁড়াইতে, চলতে হাঁটতে, যখন তোমাদের দোয়া আর আমার বান্দার দোয়া একত্রিত হয়ে যাবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে হাজার বছরের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওই ফেরেশতারা ফিরে আসবে না, তারা রাতের শুরু থেকে ফজর পর্যন্ত আমার বান্দাদের জন্য দোয়া চাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বললাম আমি শুধুমাত্র এটার সরল বাংলা অনুবাদ, বাংলা যার বঙ্গার অনুবাদ হয়, শুধুমাত্র অনুবাদ, তর্জমা, তাফসীর না, শুধু তর্জমাটা বুঝাইলাম আপনাদেরকে। এতক্ষণ লাগিয়ে সূরাতুল কদর, সূরাতুল কিসের বলেন? আচ্ছা বলেন এর চাইতে দামি কোনো কথা আছে আপনারা শুনছেন আজ পর্যন্ত যে আল্লাহ আদেশ করছে আমার বান্দাদের